নতুন সরকারের কাছে আমার এইটাই প্রত্যাশা যে আমাদের জন্য ভালো কিছু করবে। সবাই তো ভালো করব করব বলে, কিন্তু কেউই করে না। যেরকম আমাদের মুন্সিগঞ্জে অনেকেই আমাদের আশা দিয়েছে, যখন আওয়ামী লীগ ছিল অনেকেই আশা দিয়েছে, কিন্তু আমাদের জন্য কিছুই করে না। আমাদের থাকাও প্রবলেম, অনেক অনেক কথা বলে, কিন্তু আমাদের যেরকম চাঁদপুরে, কুমিল্লাতে ওনাদের ওইখানকার আমাদের তৃতীয় লিঙ্গের যারা আছে ওনাদের জন্য অনেক কিছু করছে, অনেক কিছু। থাকার জায়গা দিছে, গাড়ি চালানো শিখাইছে, পালার কাজ শিখাইছে, কিন্তু আমাদের মুন্সিগঞ্জে জেলার ভিতরে আমরা কোনো সুযোগ সুবিধাই পাই না, কিছুই না এখানে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আর এখানে যদি আমরা কারো কাছে যাই, হ্যাঁ করে দেব, ঠিক আছে, এই সেই, কিন্তু কিছুই করা হয় না। এটাই নতুন সরকার আসবে, আমরা চাই যে নতুন সরকার আমাদের মুন্সিগঞ্জ জেলার দিকে একটু তাকাবে। আমাদের মুন্সিগঞ্জ জেলায় যে আমরা তৃতীয় লিঙ্গের যারা আছি আমাদের জন্য ভালো ভালো প্রশিক্ষণ দেবে, যে আমরা ভালো ভালো কিছু শিখতে পারি সব কিছু। এখন আমরা কিন্তু আপনাদের সাথে এই যে নতুন সরকার আসবে, সরকারের কাছে একটাই আবেদন আমাদেরকে একটা ভালো কাজ কি এবং একটা দিক শিখাই দিবার জন্য আমরা ওইটাই অনুরোধ করতেছি। তো ওইটাই রাখলাম। আসলে আমরা চাই সরকার যেন আমাদের একটু কর্মসংস্থানের জন্য ব্যবস্থা করে, আমাদের জন্য আশ্রয়ণ প্রকল্পের একটু ব্যবস্থা করে। এই যে হাসিনা সরকার যখন ছিল উনি অনেক আর কি করছে, তো কিন্তু আমরা ওগুলো পাইনি। বিশেষ করে আমাদের মুন্সিগঞ্জ জেলায় আমরা একদম টোটালি কোনো হিজড়ারা আসলে সরকারি কোনো তহবিল থেকে কোনো সহযোগিতাই পাইনি। কিছু বলতেও চাই না, এই আর কি। আমরা চাই আমাদের একটা ভালো স্থান হোক, আমরা সুন্দরভাবে বুক ফুলিয়ে সবার আর পাঁচজন যেভাবে চলে আমরা ওরকমভাবে বাঁচতে চাই। আমরা বাঁচতে শিখছি, আমরা বাঁচবো, ঠিক আছে। আসলে দেশের মানুষের সম্পর্কেতে আমরা তো সবাই খারাপ না। একটা পুরুষ যে সব পুরুষ খারাপ না, একটা নারী যেমন সব নারী খারাপ না, তেমনি সব হিজড়াও খারাপ না। যে খারাপ তাকেই আপনারা দায়ী করবেন, আর যে অন্যায় করবে তাকেই অন্যায় শাস্তি দিবেন।